হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। বন্ধুরা, আজকে তাড়াতাড়ি রান্নাটা করে ফেললাম, ছেলে যাবে পরীক্ষা দিতে। এই যে পটল দিয়ে সর্ষে দিয়ে রান্না করলাম ভাপা, আর এখানে বড়ির ডাল আছে, তা দিয়ে সকালের খাবারটা হবে। আর বাগানে একটু কাজ করব। তো বন্ধুরা, রান্নাবাড়া শেষ হয়ে গেল, ঘরের কাজও শেষ হয়ে গেল, এখন বাগানে চলে এলাম। আর আজকে দেখো ওই সাইডটাতে কিছু লাল শাক ফেলেছিলাম, ডাটা নয় লাল শাক ফেলেছিলাম, ওইখানে কয়েকটা ঢেঁড়সের বীজ লাগিয়ে দেব। তো চলো সেগুলি লাগাই। আর তোমাদের দাদাভাইকে দিয়ে কয়েকটা করলা বীজ আনলাম, তিনটা বীজ দিলেও 10 টাকা দিয়ে। তো চলো সবটাই তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, কয়েকটা ঢেঁড়সের বীজ আছে, এগুলি এখানে লাগিয়ে দেব। তো লাল শাকগুলি উঠে গেলে এগুলি বড় হয়ে যাবে। আর একটু ঘন ঘনই লাগাবো, পরে দরকার হলে তুলে দেব। সবগুলি বীজ হয় না, মানে চারা ওঠে না, একটু ঘন করে লাগিয়ে দেব। আর আগের গাছগুলি তো ভালোই বড় হয়ে গেছে, ফুলও চলে আসলো। মনে হয় কয়েকদিনের মধ্যে 150 হয়ে যাবে। আজকে দিনটা পরিষ্কারই আছে, আর গরমও লাগছে প্রচণ্ড। কালকে তো ভালোই বৃষ্টি হয়েছে। এই যে এই লাইনটা দিয়ে দিলাম, আর ওই সাইডে কতগুলি দিয়ে দেব। আর বন্ধুরা দেখো, এই যে 3টা বীজ দিল 10 টাকা দিয়ে, করলার বীজ। এই জায়গাটা লাগিয়ে দেবো। আগে একবার শশার বীজ লাগিয়েছিলাম, বীজগুলি তো রোদে নষ্ট হয়ে গেছে, তো এখানে লাগিয়ে দেব। মাটিটা তো আগেই নরম আছে, এই যে একদম ঝুরঝুরে মাটি। এই যে 3টা বীজ লাগিয়ে দিলাম। আর কালকে দেখো মাচাটা এইটুকু দিয়েছি, আর কয়েকটা বাঁশ দিতে হবে, দিলে মাচাটা কমপ্লিট হয়ে যাবে। আর করলা গাছটা দেখো মাচার উপরে উঠে গেছে। আজকে একটা গাছের ডালা টালা দিয়ে দিলে সুন্দর করে বেয়ে যাবে। আর এই দেখো চাল কুমড়া গাছটাও প্রায় উঠেই গেছে, আর একটু। তো ভাবলাম এই সাইডটা দিয়ে সব লতানো গাছ দিয়ে দেবো, ওয়ালের সাইড দিয়ে। তো কেমন হবে বন্ধুরা অবশ্যই জানাবে। বাড়ির সাইড দিয়ে লতানো গাছ দিয়ে দেব, আর মাঝখানে অল্প সময়ের ফসল করব। লতানো গাছগুলি তো অনেক দিন থাকে, তাই সাইড দিয়ে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই সাইডটা তো ওই দিন কুপিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। এই সাইডে এই যে কতগুলি কুমড়ার বীজ আছে, এগুলি লাগিয়ে দেব। এগুলি দোকান থেকে কিনে আনিনি, কুমড়া এনেছিল খাওয়ার জন্য, তার থেকেই বীজগুলি রেখে দিয়েছিলাম। এগুলি লাগিয়ে দেব, লাগিয়ে তারপর লাল শাকের বীজ কয়েকটা ফেলে দেব। এই যে দিয়ে দিলাম। কুমড়া না ধরলেও ডুকা খাওয়া যাবে। যে সাইড দিয়ে দিয়ে দিল। কয়েকটা করে দিয়ে দিচ্ছি, সবগুলি তো আর ফুটবে না। আর ওই সাইডে ঝিঙের বীজ কতগুলি লাগিয়েছিলাম, সবগুলি বীজ এখনও ফুটেনি, জানি না ফুটবে কি না। না ফুটলে আবার কতগুলি বীজ কিনে এনে লাগিয়ে দেব। এই পেঁপের চারাটা ভাবছি এখান থেকে সরিয়ে লাগাবো কি না, বুঝতে পারছি না। চারাটা গ্রোথ ভালোই আছে। এই যে এইভাবে সবগুলি লাগিয়ে দেব। তো বন্ধুরা, এই যে কয়েকটা লাল শাকের বীজ নিলাম। এবার এই যে কুমড়া বীজগুলি লাগিয়েছি, এর মাঝখানে ছিটিয়ে দেব। তো লাল শাকগুলি হয়ে গেলে কুমড়া গাছগুলি থাকবে।
আমি কখনো এক জায়গায় এক ফসল লাগাই না, কয়েক ধরনের ফসল লাগিয়ে দিই। আর দেখো কলমি গাছগুলি আবার কাটার মতো হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। আর বন্ধুরা দেখো যে ছড়িয়ে ছিটিয়ে কয়েকটা ডাঁটা উঠেছিল, সেগুলি কি মোটা মোটা হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। এই জায়গায় কুমড়া ডুগাগুলি দেখো অনেক বড় বড় হয়েছে, আজকে এগুলি তুলে নেব, তো কেটে তো তারপর তোমাদের দেখাবো। দেখো বাগান থেকে কতগুলি কুমড়া ডুগা আনলাম, অনেকগুলি কুমড়া ডুগা হয়েছে। গিয়ে দেখি বানর কয়েকটা বেগুন ছিঁড়ে ফেলেছে, আর বাকিগুলি নিয়ে আসলাম, এগুলি আর একটু বড় হতো তো নিয়ে আসলাম। আর বন্ধুরা আমি সংসারের কাজকর্ম করে এত পরিমাণ সবজি করি, আমার ঘরের খাওয়াটা হয়ে যায়। তো তোমরাও এভাবে বাগান করো, দেখবে এই রান্নার বা খাওয়ার মজাটি আলাদা। আর গাছ থেকে যখন ফসল তুলে আনবে, মানে সবজি তুলে আনবে, তখন দেখবে মনটাই খুব ভালো লাগে। তো তোমরাও এইভাবে করো, আমি পারলে তোমরাও পারবে। দেখো এই যে ডুগাগুলি কেটে নিলাম, এগুলি দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আর এই যে ঢেঁড়সগুলি আর পাতাগুলি রেখে দেবো কালকের জন্য। আর দেখো এখানেও কয়েকটা ডুগা রয়ে গেছে, এগুলি কালকে রান্না করব। আর এখানে দই বসিয়েছি, দেখো বসে গেছে দইটা, এখন ফ্রিজে রেখে দেব। তো বন্ধুরা সকালে তো ভাত খাওয়া হয়ে গেছে, এখন ডুগাগুলি রান্না করব, তারপর একটু বিশ্রাম করব। তো বন্ধুরা রাতে আজকে ভাত খাওয়া হবে না, লুচি করলাম, পায়েস করলাম, আর কেউই ভাত খাবে না। সন্ধ্যার সময় তো চা বিস্কিট খেলাম, প্রিয় করলাম, তা দিয়ে চাটা খাওয়া হলো। এখন পায়েস আর লুচি করলাম। এই যে এখানে লুচি করলাম, কয়েকজন খেয়েছে, আর এখানে পায়েস, এই যে লুচি। তো বন্ধুরা আজকে এইটুকুই ভিডিওটা, তো দেখা হবে আগামীকালকে।